BOOTMGR is missing, press ctrl+alt+del to restart। তো এই সমস্যাটা মেইনলি কী কারণে হয় এবং সলভ কীভাবে করবেন, তো আজকের ভিডিওতে আমি সেটা জানাবো আপনাদেরকে। ফার্স্টে আমি দেখিয়ে দিই যে আসলে এই সমস্যাটা কী কারণে হয়। তো এই সমস্যাটা হয় হচ্ছে আমরা যখন উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 যখনই উইন্ডোজ সেটআপ দিতে যাই তখন এই সমস্যাটা সবথেকে বেশি হয়। তো এই সমস্যাটার সমাধান যদি কোনোভাবে যদি পসিবল না হয়, যদি কোনোভাবে পসিবল যদি সমস্যাটার সমাধান না করতে পারেন, তাহলে আপনাকে যে আইএসও ফাইলটা আছে আইএসও ফাইলটা চেঞ্জ করতে হবে। যদি সেটা উইন্ডোজ 7 হয় সেক্ষেত্রে উইন্ডোজ 10 ইউজ করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমার যে ফাইল উইন্ডোজে, এই হচ্ছে উইন্ডোজ ফাইল। তো এইখানে একটা ফাইল আছে যেটা হচ্ছে ইএফআই ফাইল, bootmgr.efa ফাইল। যখন কম্পিউটার এটা পড়তে না পারে তখন আর কি এই সমস্যাটা হয় যে ইএফআই ফাইলটা যখন পড়তে না পারে। তো এই ফাইলটা অনেক সময় মিসিং থাকে, যদি মিসিং অনেক সময় থাকে না, আবার অনেক সময় পড়তে পারে না, এই কারণে কি সমস্যাটা হয়। সেক্ষেত্রে আপনার আইএস ফাইলটা চেঞ্জ করা আমার মতে বেটার। আর যদি ম্যানুয়ালি যদি যদি সমস্যার সমাধান করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই bootmgr যে ফাইলটা আছে এটা যদি না থাকে তাহলে এই ফাইলটা আপনার এখানে আনতে হবে। ওকে, তো এইটা আপনি অনলাইনে পাওয়া যাবেন ইএফএ ফাইলটা। আর সমস্যা সবথেকে বড় যে কারণে হয় সেটা হচ্ছে উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10-এ শিফট হইতে গেলে বা উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 7-এ শিফট হইতে গেলে আর কি সমস্যাটা হয়। তো সেক্ষেত্রে আমার মতো আইএসও ফাইলটা চেঞ্জ করাটাই বেটার। ও সবথেকে মেইনলি সমস্যা আর কি উইন্ডোজ 7 সেটআপ দিতে গেলে এই সমস্যা সবথেকে বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে বলবো আপনাদেরকে উইন্ডোজ 10টা সেটআপ দেওয়ার জন্য আপাতত, কারণ উইন্ডোজ 10টা যদি একবার সেটআপ দিতে পারেন তাহলে ইএফএ ফাইলটা উইন্ডোজ 10 থেকে নিয়ে নেবে। তারপরে আপনি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ শিফট করলেন, সেটা আর কি বেটার হয়। তো উইন্ডোজ 7-এর যে আইএসও ফাইলটা আছে অনেক সময় সেটা চেঞ্জ করলেও হয়ে যায়, কারণ অনেক সময় এটা আপডেট থাকে না। তো সব থেকে আপডেটটা আর কি ইউজ করাটা বেটার আর কি। তো ওর মধ্যে অনেকে আবার যারা প্রোভাইড করে আর কি উইন্ডোজ ফাইলটা অনেক সময় এটা মিসিং থাকে আর কি, যারা প্রোভাইড করে তা অনেক সময় এই ভিতর ফাইলে অনেক সমস্যা থাকে। তো সেক্ষেত্রে উইন্ডোজ 10টা ইউজ করা বেটার, ওইটা অটোমেটিক্যালি অনলাইন থেকে আপডেট হয়ে যাবে।